জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদের সঙ্গে যোগ রয়েছে এই সন্দেহে দেশের ৮টি রাজ্যের ১৯টি জায়গায় তল্লাশি এনআইএ। অসম, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, বাংলা এরকম ৮টি রাজ্যে তল্লাশি এনআইএ। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আবির, কি সন্দেহের ভিত্তিতে এই তল্লাশি চালাচ্ছে এনআইএ, কি উদ্ধার হলো? দেখো, তোমাকে শুনতে জানাই, এনআইএর তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে গতকাল তারা দেশের প্রায় ১৯টি জায়গায় তারা তল্লাশি অভিযান চালিয়েছেন, যার মধ্যে ৮টি স্টেট রয়েছে এবং মূলত জৈশ-ই মোহাম্মদের যে টেররিস্ট গ্রুপ রয়েছে বা জঙ্গি সংগঠন রয়েছে সেই সংগঠনের কার্যকলাপ সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু এই তল্লাশি অভিযান চালানো হয়েছে এবং ইতিমধ্যে ফোন, পেনড্রাইভ, সিডি, হার্ড ডিস্ক সহ একাধিক ইলেকট্রনিক্স এভিডেন্স সেগুলো তারা সংগ্রহ করেছেন এবং মূলত যেটা জানা যাচ্ছে যে আসাম, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, জম্মু কাশ্মীর এবং রাজস্থান, গুজরাটেও এই তল্লাশি অভিযান চালানো হয়েছে। পশ্চিমবঙ্গে যেটা জানা যাচ্ছে যে আরামবাগে এক যুবকের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছে। মায়াপুর অঞ্চলে ১ নম্বর পঞ্চায়েতের সানাপাড়া এলাকায় শেখ সাইফ উদ্দিনের নামে এক ব্যক্তি তার ছেলে সাবির উদ্দিনের বাড়িতেই যায় এনআইএ এবং সেখান থেকে সাবিরের ব্যাংক অ্যাকাউন্ট সহ একাধিক বিষয় নিয়ে কিন্তু তথ্য সংগ্রহ করা হয়েছে এবং তার যে পরিবারের সদস্যদের আজকে এনআইএ দপ্তরেও আসতে বলা হয়েছে, এমনটাই জানা যাচ্ছে স্থানীয় সূত্র থেকে। মূলত যেটা আমরা জানতে পারছি যে বিহারের পশ্চিমবঙ্গের আরামবাগে যেমন তল্লাশি অভিযান চালানো হয়েছে, তেমনি মহারাষ্ট্রের মুম্বাই, অমরাবতী, ঔরঙ্গাবাদ সেখানে তল্লাশি চালানো হয়েছে, আসামের গোয়ালপাড়ায়, এছাড়াও বিহারেও তল্লাশি চালানো হয়েছে। এছাড়াও যেটা জানা যাচ্ছে জম্মু কাশ্মীরেও প্রায় 4টি লোকেশনে, অনন্তনাগ সহ মোট 4টি লোকেশনে তল্লাশি চালানো হয়েছে এবং রাজস্থানে এবং গুজরাটেও তল্লাশি চালানো হয়েছে এবং এই বিষয় নিয়ে আরো বিস্তারিত তথ্য সংগ্রহ করার জন্যই তারা এই তল্লাশি অভিযান চালিয়েছেন বলে জানা যাচ্ছে এবং যেটা জানা যাচ্ছে যে এই যে ব্যক্তি যার বাড়িতে আরামবাগে গিয়েছে সে নিজে ধন্যবাদ আবির, আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের প্রতিনিধি। যেরকম জানালো আমাদের প্রতিনিধি যে ৮টি জায়গায় তল্লাশি চালানো হয়েছে জঙ্গি যোগ সন্দেহে।